তো গাইজ বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এরকমের ফটোগুলো দেখা যায়, আর আপনারাও কীভাবে ঠিক এরকমের ফটোগুলো আপনারা আপনাদের নামটি দিয়ে এডিট করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো আমরা আর বেশি বকবক না করে আমাদের কাজ শুরু করে দেই। অলরাইট গাইজ, তো আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করবেন। দেন সার্চ বারে লিখবেন হচ্ছে উরবান জঙ্গল ফন্ট। উরবান জঙ্গল ফন্ট লেখার পর এখান থেকে উরবান জঙ্গল ফন্টে ক্লিক করবেন। উরবান জঙ্গল ফন্টে ক্লিক করার পর 2 আঙ্গুল দিয়ে জুম করবেন। জুম করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অটোমেটিক একটা ডাউনলোড লেখা চলে আসবে, আপনারা সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো গাইজ দেখেন আমাদের ফোনটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর আপনারা কী করবেন, এইখান থেকে আবারও সার্চ বারে ক্লিক করবেন। দেন সার্চ বারে লিখবেন হচ্ছে জঙ্গল পিক। জঙ্গল পিক লেখার পর এখান থেকে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে এইচডিতে ক্লিক করবেন। এইচডিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মন মতো একটা জঙ্গল পিক চুজ করে বের করবেন। বের করার পর এখান থেকে সিম্পলি আপনাদের পিকে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর সেভ ইমেজে ক্লিক করে দিবেন। তো আপনারা এখন কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর মাই ফাইলসে চলে যাবেন। মাই ফাইলসে আসার পর সার্চ বারে ক্লিক করবেন। দেন সার্চ বারে লিখবেন হচ্ছে উরবান জঙ্গল ফন্ট। উরবান জঙ্গল ফন্ট লেখার পর এখান থেকে উরবান জঙ্গল ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ফাইলসে ক্লিক করবেন। সেভ টু ফাইলসে ক্লিক করার পর এখান থেকে নিউ একটা ফোল্ডার করবেন। দেন যে এখান থেকে লিখবেন হচ্ছে উরবান জঙ্গল ফন্টই লিখে দেন। দেন উরবান জঙ্গল ফন্ট লেখার পর এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর সেভে ক্লিক করে দিবেন। তো গাইস আমাদের কিন্তু এই যে ফন্টেরও কাজ শেষ। তো আপনারা এখন কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনাদের ফোনে থাকা অ্যালাইট মোশন অ্যাপসে চলে যাবেন। অ্যালাইট মোশন অ্যাপসে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সাইজটা চুজ করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পর আপনাদের জঙ্গল পিকটা নেবেন। জঙ্গল পিকটা নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নামটা লিখবেন। নামটা লেখার পর উপরে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট কালার করে দিবেন। হোয়াইট কালার করার পর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এখান থেকে সাইজটাকে আপনাদের মন মতো বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখান থেকে রেগুলারে ক্লিক করবেন। রেগুলারে ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টসে ক্লিক করবেন। ফন্টসে ক্লিক করার পর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্ট ফন্টসে ক্লিক করবেন। ইম্পোর্ট ফন্টসে ক্লিক করার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। দেন সার্চ বারে লিখবেন হচ্ছে উরবান জঙ্গল ফন্ট। উরবান জঙ্গল ফন্ট লেখার পর এখান থেকে আপনাদের ফন্টটাকে ইনপুট করে দিবেন। ইনপুট করার পর ওকেতে ক্লিক করে দিবেন। তো গাইস আমাদের কিন্তু ফন্টটা অ্যাড করা হয়ে গেছে। তো আপনারা এখন কী করবেন, এখান থেকে আপনাদের ফন্টে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করার পর দেখেন কি হয়েছে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখান থেকে টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পর এখান থেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা তো এখন এই ফটোটা সেভ করবেন। সেভ করার জন্য উপরে সেটিংসের পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কারেন্ট ফ্রেম এস পিএনজিতে ক্লিক করবেন। পিএনজিতে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবেন। তো আপনারা এখন কি করবেন, এইখান থেকে সেভে ক্লিক করবেন। তো গাইস আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা এখন যদি আপনাদের একটু গ্যালারিতে যাই দেখাই যে আমাদের ফটোটা কেমন এডিট হয়েছে আর আমরা কেমনই বা এডিট করতে পারলাম। তো গাইস আপনারা দেখেন এই যে অ্যালাইট মোশন অ্যাপস দিয়ে কিন্তু
বেটার একটা কোয়ালিটি আসে, মানে আপনার নামটা এইচডি কোয়ালিটি থাকে। আর অন্য কোনো অ্যাপস দিয়ে কিন্তু বেটার কোয়ালিটি পাবেন না। এই যে দেখেন এটা হচ্ছে পিক্সল্যাব অ্যাপের এডিট, দেখেন এটা কিন্তু একটা বেটার কোয়ালিটি আসে না। এই দেখছেন ওইটা যেমন স্মুথ এইচডি, এটা কিন্তু তেমন না। তো গাইস আজকের মতো এখানেই ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। দোয়া করি সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।